আমেরিকার মিনিয়াপোলিস শহরটি বর্তমানে এক চরম উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। গত রবিবার দিনভর ইমিগ্রেশন পুলিশ বা আইসিই এজেন্টরা শহরের বিভিন্ন প্রান্তে ব্যাপক ধরপাকড় চালিয়েছে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে এজেন্টরা একটি লাল গাড়ি থেকে একজনকে আটক করে দ্রুত স্থান ত্যাগ করছে। অন্যদিকে প্রতিবাদকারীরা রাস্তায় নেমে বাঁশি ও গাড়ির হর্ন বাজিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছে এবং কোথাও কোথাও তারা পুলিশের একেবারে মুখোমুখি অবস্থানে চলে আসছে। এই নজিরবিহীন উত্তেজনার মূল কারণ গত বুধবার রেনি গুড নামের ৩৭ বছর বয়সী এক নারীর মৃত্যু, যিনি একজন ইমিগ্রেশন পুলিশ অফিসারের গুলিতে নিহত হন। মিনেসোটার স্থানীয় কর্মকর্তারা এই ঘটনাকে অযৌক্তিক বলে দাবি করছেন, কারণ প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে গুলি করার সময় ওই নারীর গাড়িটি পুলিশ অফিসারের দিক থেকে উল্টো দিকে ঘুরে সরে যাচ্ছিল। পরিস্থিতি মোকাবেলায় হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েম ঘোষণা করেছেন সেখানকার নিরাপত্তা জোরদার করতে আরও কয়েকশো অফিসার পাঠানো হচ্ছে এবং ইতোমধ্যেই সেখানে প্রায় ২০০০ ফেডারেল অফিসার মোতায়েন করা হয়েছে, যা এ যাবৎকালের সবচেয়ে বড় অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। আমেরিকা জুড়ে প্রায় ১০০০টি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ এই ঘটনার এবং জোরপূর্বক নির্বাসনের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থান তুলে ধরেছেন।